আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কানা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লি নাফসিন, লাম জের লি, নুন ফাইবা নাফ, লি নাফ, সিন দোজের সিন, লি নাফসিন। আং তামুতা, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা কুন্না বাংলা অনেস্কার মতো পড়বেন। হামজা নুন জবর আং, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়, হামজা পড়বেন। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, মিম আপেশ মু, তা জবর তা, আং তা মু তা। ইল্লা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লাম জের ইল, লাম আলিফ লা, ইল্লা বি ইজনিল, বা জের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন লাম জের নিল, বি ইজনিল লাহি, খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। লাম খালিফ লা, হা জের হি, লাহি। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে পাতলা করা হবে লাহি, ওপরে আসলে মোটা করা হবে লহি। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন লাহি। কিতাবাম, এখানে ঈদগামে বা গুন্না, কাবজের কি, তা খড়ে তা, কিতা, বা মিম জাবার বাম, কিতাবাম। অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখবেন, দুই জাবা দুই জের দুই পেশ যদি থাকে এবং তাসদিদ বা অক্ষরের সাথে যুক্ত যদি হয় বা মিলাতে হয়, তাহলে একটি জাবার একটি জের একটি পেশ বাদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। মুআজ্জালা, মুআজ্জালা জাবারের পাশে খালালিফ এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে দুই জাবার আছে এবং এখানে থামার নিয়ম আছে, তার জন্য একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, ওয়াকফ করবেন। মিম পেশ মু, হামজা জিম জবর আজ, মু আজ, জিম জবর যা, লাম আলিফ জবর লা, মুআজ্জালা। ওয়া মাই, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই ইউরিদ, রিদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ইয়া পেশ ইউ, র দালদের রিদ। ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ, এই তালের সঙ্গে মিলবে, আলিফ এবং লাম বাদ হয়ে যাবে। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সা যাবার সা, ওয়া আলিফ যাবার ওয়া, সাওয়া, বা দাল যাবার বাদ, সাওয়াবাদ। দুনিয়া, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ যাবার ইয়া, দুনিয়া। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুতিহি, এখানে আলিফের ওপরে ঝোঁক মেরে, আলিফ বা হামজার উপরে যদি সাকিন থাকলে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে। নুন হামজা পেশ নু, তা যেতি, হা খারজের হি, খারজের এক আলিফ টেনে পড়বেন। নুতিহি মিন হা, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা। এখানে জিমের জায়গায় থামতে হবে, থামতে গেলে এক আলিফ টেনে থেমে যাবেন, কেন শেষ অক্ষরে আলিফ আছে তার জন্য হা বলে এক আলিফ টেনে থামবেন। ওয়া মাই ইউরিদ, এখানেও কলকলা হবে, ঈদগামে বা গুন্না হবে। ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ইয়া পেশ ইউ, র দালদের রিদ। ওয়া মাই ইউরিদ সাওয়াবাল, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সা জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, সাওয়া, বা লাম জবর বাল, সাওয়াবাল। আখিরাতি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড়া যাবার আ, খ জবর খি, র যাবার র, তা যেতি, আখিরাতি। নুতিহি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আপনাদেরকে বলেছি আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। নুতিহি, নুন হামজা পেশ নু, তা যেতি, হা খাড়া যাবার হি, নুতিহি। মিন হা, মিম নুন জের মিন, হা আলিফ যাবার হা, মিন হা। হা বলে থেমে যাবেন, এখানে থামা ভালো, ওয়াকফ করা ভালো। একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে বলেছি থামা ভালো, এখানেও বলেছি থামা ভালো, এখানেও বলেছি থামা ভালো।
তো একটি বিষয় খেয়াল রাখবেন, থামা ভালো বলতে এখানে থামতেই হবে এটা নয়, এগুলোতে মিলিয়েও পড়তে পারেন, কিন্তু থামলে বেশি ভালো, এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইছি। ওয়াসানাজ এখানেও কলকলা হবে, কিন্তু এখানে কালার দেওয়া নাই। ওয়াসানাজ জিস এই সিনের সঙ্গে মিলবে, ওয়া যাবার ওয়া, সিন যাবার সা, ওয়াসা, নুন জিম যাবার নাজ, জা সিনজের জিস, ওয়াসানাজ জিস সাকিরিন। সাকিরিন না আছে, এখানে থামতে হবে, আয়াত আছে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে এবং খারজ আবার 1 আলিফ টেনে পড়বেন। সিন খাড়া শা, কাফ জের কি শাকি, র ইজরি, নুন যাবেন না, শাকিরিনা শাকিরিন। আশা করি আপনারা এই শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই বিষয়গুলি যদি শিখতে চান বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।